এবারে টেনেছেন, ফ্রি হিট না হলেও ফ্রিবি একটা ডেলিভারি, ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে। ওরা স্ল্যাশ করেছেন, স্কোয়ার কাট 4। বিউটিফুল শট, রুম পেয়েছিলেন, কাজে লাগিয়েছেন শেখ মাহেদী। অফ স্টাম্পের বাইরে ছিল শট, ভালো খেলেছেন, প্লেসমেন্টটা ভালো করেছেন, পয়েন্ট ফিল্ডারের পাশ দিয়ে শটটি খেলেছেন, বলে যথেষ্ট গতি ছিল, তো ব্যাটে বলে কানেক্ট করাতে এনাফ ছিল ডিপ থার্ড ম্যান অঞ্চলে। এবারে হয়তো গ্যাপটা খুঁজে পাবেন, হ্যাঁ পেয়েছেন, আরো একটা 4। এবারে দুটো 4 কনসিড করলেন তাসকিন। কিছুটা কাউন্টার পাঞ্চ তো দেখাচ্ছেন শেখ মাহেদী, 14 রানে পৌঁছে গেলেন নটি বল খেলে। প্রথমে দেখলাম অফসাইড, এবারে চালিয়েছেন, এবার সুইপ 4 হয়ে যাবে। ফিল্ডার ছিলেন না ওই জায়গাটা, যেটা বলছিলেন মাঝারে আমি, পয়েন্ট অঞ্চলে, ডিপ পয়েন্ট অঞ্চলে গ্যাপ আছে, সেটাই কাজে লাগালেন শেখ মাহেদী। 4টি ডটের পর একটি বাউন্ডারি এসেছে, সো 5 বলে 4 রান এসেছে এই ওভারে। কিছুটা হলেও প্রেশার তো রিলিজ হয়েছে, তবে ওই যে এক প্রান্ত থেকে একজন ব্যাটিং করছে, আরেক প্রান্ত থেকে আরেকজন ব্যাটিং করছে, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। এবারে টেনেছেন, ফ্রি হিট না হলেও ফ্রিবি একটা ডেলিভারি, ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে। 4টা রানের সিগন্যাল আম্পায়ার গাজী সোহেলের কাছ থেকে। এই বুঝি খোলস ছেড়ে বেরিয়ে এলেন শেখ মেহেদী। অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং বলটা স্লটে পেয়েছেন, একেবারে সুইট পার্ট অফ ব্যাটে খেলতে পেয়েছেন এবং গ্যাপটা আগেই মাথায় একটা ছক কষে নিয়েছিলেন মিড উইকেট দিয়ে খেলবেন এবং ঠিক গ্যাপেই খেলেছেন। চমৎকার একটা শট এবং ওয়ান বাউন্সে বল চলে গেছে বাউন্ডারি বাইরে। দারুণ একটা 4-এর মার শেখ মেহেদীর ব্যাটে। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে চালিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে ব্যাক টু ব্যাক বাউন্ডারি শেখ মেহেদীর ব্যাট থেকে। ভেরি গুড। সবচেয়ে ভালো যে বিষয়টা ছিল, হ্যাঁ শটের নিয়ন্ত্রণে হয়তো খুব একটা ছিলেন না, তবে স্টেপ আউট অন্তত করেছেন, বলের পিচে আসার চেষ্টা করছেন তিনি, একটু আগ্রাসী ভূমিকায় থাকবেন। এজ থেকে রান এসছে 4টি, তবে আবু হায়দার রনি, যিনি কিনা একই জায়গায় বারবার বল করে সুফল পাচ্ছিলেন, ঠিক একই স্পটে বল করে দুটো 4 হজম করার পর এখন খানিকটা চিন্তায় থাকবেন। পরের বল আবারও খেলেছেন মিড উইকেট রিজিয়নে, ওয়ান্স এগেইন আনাদার 4। ম্যান অন ফায়ার শেখ মেহেদী, দারুণ ব্যাটিং। একটুখানি এলোমেলো হয়ে গেছে আবু হায়দার রনির লাইন লেন্থ, একটা দুটো 4 হজম করার পর, সেটা আমরা আগেও অনেক সময় দেখেছি আসলে, একটু রান লিক করা শুরু করলে রান কিন্তু আসতে থাকে ফোয়ারার মতো করে, এবং শেখ মেহেদী জায়গাগুলো পিক করছেন দারুণ, পুল শটটা তার লাগছে ভালো। এবার রিভার্স সুইপ ব্যাটে বলেও হয়েছে, গ্যাপটা কি পাবেন নাকি ফিল্ডার শেষ পর্যন্ত বল চলে গেল একেবারে সীমানার কাছাকাছি জায়গায়, তবে নিশ্চয়ই থার্ড আম্পায়ার সেটা দেখতে চাইবেন ঘটনাটা কি ঘটেছে ওই জায়গায়। আরিফুল ইসলাম, দারুণ কমিটমেন্ট। শেষ পর্যন্ত চেষ্টাটা করে গেছেন এবং ডাইভটা যখন দিয়েছেন বলটা ভেতরে রেখেছেন ঠিকই, তবে যেই সময় বলে তার আঙুলটা রেখেছেন সেই সময় কি বাউন্ডারি ওয়েজেসে তার শরীরের কোনো সংস্পর্শ ছিল কিনা সেটি দেখার বিষয়। খুব ফাইন খেলার চেষ্টা করেছিলেন শেখ মেহেদী, কি প্রগতিতে ছুটে গিয়েছিলেন আরিফুল, বলে হাত ছোঁয়ানোর আগেই বল কিন্তু বাউন্ডারির সীমানায় লেগে গেছে হয়তো। সম্ভবত পারভেজ, আমাদের দৃষ্টি এখান থেকে দেখে তাই মনে হচ্ছে, তবে আম্পায়ার সেটা আসলে কনফার্ম করবেন। এবারে বোল্ড হয়ে গেলেন, একটা প্রপার ইয়র্কার, নেগোশিয়েট করতে পারেনি ইয়র্কারটার সাথে, বল গিয়ে বুম করে স্ট্যাম্প উপরে দিল। আরো একটা উইকেটের পতন, অষ্টম উইকেটের পতন 133 রানে আউট হয়ে গেলেন শেখ মেহেদী। শেষ ভরসা ছিলেন শেখ মেহেদী, তবে পারলেন না তিনি। টেড ইয়র্কার, দিনের অন্যতম সেরা একটা ডেলিভারি করলেন তাসকিন আহমেদ। সেট আপটা এইভাবেই করছিলেন শেখ মেহেদীকে, লেন্থ ডেলিভারি করে যাচ্ছিলেন, হুট করে একটা ইয়র্কার, কোনো জবাব ছিল না। শেষ দিকে রিভার্স সুইং করার মতো টেইল ইন করলো বলটা, বাতাসে ভেসে ঢুকলো ভেতরের দিকে, কোনো জবাব নেই। সেট ব্যাটার শেখ মেহেদী, তিনিও আউট। এই ধরনের ফর্মে রয়েছেন তাসকিন, তার বোলিং এর কোনো জবাব নেই। ফিরতে হচ্ছে
শেখ মেহেদীকে দলীয় সর্বোচ্চ রানটা করেছেন 43-49 বল থেকে লড়াই করে গেছেন তিনি, তবে 8ম উইকেটের পতনটা ঘটেই গেল 133 রানে লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.